ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, প্রতিদিন কত রোগী ভর্তি হচ্ছে ডেঙ্গু সন্দেহে, আর চিকিৎসকরা কি বলছেন এই ব্যাপারে? মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বুশরা, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের সামনে। আসলে আপনি যেমনটি বলছিলেন, তো আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে বাগেরহাটে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট 448 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর ভিতরে সুস্থ হয়ে ফিরে গিয়েছে 377 জন রোগী, আর রেফার করা হয়েছে 20 জনকে। আর এখন এই হাসপাতালে ভর্তি আছে মোট 31 জন, এর ভিতরে 16 জন পুরুষ এবং 15 জন নারী রয়েছে। আর জেলার মংলা উপজেলায় মোট 9 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে মোট 7 জন বলে আমরা সিভিল সার্জন অফিস সূত্রে জানতে পেরেছি। তবে এর আগে আমরা যেমনটি দর্শকদের জানিয়েছিলাম যে উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জ এবং কচুয়াতে বেশ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কিন্তু আজকে যখন এই হাসপাতালে এসে খোঁজ নিলাম তখন আমরা জানতে পারলাম যে বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নে এবং বারাকপুর এলাকা থেকে 2 জন নারী এসে এই হাসপাতালে ভর্তি রয়েছে। তবে সিভিল সার্জন অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছিল যে বাদাল এলাকায় একটি ক্যাম্প করা হয়েছে। আসলে সেই ক্যাম্পের কোনো অগ্রগতি নেই বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে যে ডেঙ্গুতে আক্রান্ত হলে যে সেখানে রক্ত পরীক্ষা করা হয় সেই ধরনের কোনো ব্যবস্থাও করা হয়নি। তো সব মিলিয়ে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আরো ব্যাপক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে বলে সাধারণ মানুষ মনে করে। এই ছিল সর্বশেষ বাগেরহাট থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।